দেখো কোশ্চেনটা কী বলেছে, মুলিক্যান বার্কার পরীক্ষায় শনাক্ত করা যায় না। তাহলে মুলিক্যান বার্কার পরীক্ষা আমরা কে টেস্ট দেয় গো? NO2 হচ্ছে আমাদের মুলিক্যান বার্কার পরীক্ষার টেস্ট দেয়। ঠিক আছে, তাহলে দেখো এখানেও NO2 আছে, এখানেও NO2 আছে, এখানেও NO2 আছে, এখানেও NO2 আছে। প্রবলেম কোথায় আবার এখানে আবার CHO। এবার মুলিক্যান বার্কার টেস্টটা একটু দেখে নাও। প্রথম আমরা যদি নাইট্রোমেনজিন নিই, এখানে যদি আমরা ZnNH4Cl দিই, ZnNH4Cl আর হচ্ছে মনে করো হচ্ছে C2H5OH দিলে, তাহলে এখানে এইটা কী হয় বলো তো, এইটা আমাদের প্রথমে NH OH কনভার্ট হয়ে যায়। মানে কোনো গ্রুপে যদি NO2 গ্রুপ থাকে, NO2 গ্রুপ আমাদের মুলিক্যান বার্কার পরীক্ষার টেস্টে সাড়া দেয়। ঠিক আছে, এইটা আমাদের আবার টলেন্সকে রিডাকশান করতে পারে, তাই তো। এই NH OH টলেন্সকে রিডিউস করে দেয়। এটা কী করে, Ag2O যদি টলেন্স দাও, Ag2O মানে কি টলেন্স রিয়েজেন্ট যদি দাও, সেটাকে আমি Ag-তে আমাকে রিডিউস করে দিচ্ছি, এটা Ag2 হতে। তাহলে NO2 আমাদের মুলিক্যান বার্কার পরীক্ষায় টেস্টে সাড়া দিচ্ছে, টলেন্স রিয়েজেন্টকে রিডিউস করতে পারছে। এবার আমি যদি CHO, আমি যদি কোনো অ্যালডিহাইড গ্রুপ নিই, এইটাও আমাদের মুলিক্যান টেস্ট পরীক্ষায় সাড়া দেয়। CHO, আমি যদি কোনো CHO গ্রুপ নিই, CHO মানে কি আমাদের মনে করো আমাদের টলেন্স টেস্টে কি অংশগ্রহণ করে, CHO টলেন্স টেস্টে যে কোনো অ্যালডিহাইড গ্রুপ, অ্যালডিহাইড যে গ্রুপগুলো, সেই অ্যালডিহাইড গ্রুপ কী করে, এও তো কী করে, আমাদের টলেন্স টেস্টে সাড়া দেয়, সবাই জানো এটা। Ag2O, একেও Ag-তে প্রেসিপিটেট ফেলে যায়। তাহলে মনে করো NO2 আবার CHO, এটা দুজনেই টলেন্স টেস্টে সাড়া দিচ্ছে। NO2 CHO দুজনের টলেন্স টেস্টে সাড়া দিচ্ছে। তার মনে করো একটা কন্টেনারে NO2 আছে, CHO এই দুটো গ্রুপ আছে, এরা দুজনেই সাড়া দিচ্ছে। তাহলে এদিকে পৃথক করবো কীভাবে? আমি তো বুঝতেই পারছি না আমাদের কোনটা মানে মুলিক্যান পরীক্ষা আছে অ্যাকচুয়াল। ঠিক আছে, সেই জন্য আমাদের কী হবে, একই মলিকিউলে যদি CHO NO2 দেখতে পাওয়া যায়, একই মলিকিউলে যদি CHO NO2 দেখতে পাওয়া যায়, তাকে শনাক্ত করা যাবে না। দিনের শেষে মেন কথা হচ্ছে একই মলিকিউলে CHO NO2 থাকা যাবে না। একই মলিকিউলে CHO NO2 যদি থাকে, তারা দুজনেই শনাক্ত করতে পারবে না। তারা দুজনেই তো মুলিক্যান বার্কার পরীক্ষা দেয়, তাহলে তাদেরকে শনাক্ত করবে কিভাবে?